আর সেবা অপরাধ। এই বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ করলে, এই তিন প্রকার অপরাধ করলে তার কৃষ্ণ নামে সহজে কোনো দিন নয়নে অস্ত্র আসে না, আসবেও না। তার প্রত্যক্ষ প্রমাণ নিমাইয়ের মা সচী মাতা। সচী মাতা একদিন করেছিলেন বৈষ্ণব চরণে অপরাধ। যেদিন মহাবৈষ্ণব অদ্বৈত আচার্য নিমাইয়ের সঙ্গ করবার জন্য এসেছিলেন সচী গৃহে, সচী মাতার গৃহে এসেছিলেন, বদন ভরে হরিবল, বাহু তুলে হরিবল, হরিবল হরিবল বলতে বলতে যেদিন প্রবেশ করলেন সচী মাতার গৃহে, মা সচী মাতা দরজায় দাঁড়িয়ে দেখে মহাবৈষ্ণব অদ্বৈত আচার্য এসেছেন। মায়ের মনে পড়ে গেল পূর্বের কথা। একদিন বৈষ্ণবীর আগমনে আমার বড় ছেলে বিশ্বরূপ আমাকে জনমের মতো রেখে হরিবলা পাগল হয়ে ঘরের বাহির হয়েছে। আবার বৈষ্ণবীর আগমন, আবার আগমন বৈষ্ণবের। আমার নিমাই যদি ঘর ছাড়া হয়ে যায়। তাই মা সচী মাতা বৈষ্ণবকে বসতে দিলেন না, রতনা সখী সম আদর করলেন না বৈষ্ণবকে। বৈষ্ণবের চরণে একটা প্রণামও করলেন, বরং মনে মনে প্রকাশ্যে না বললেও মনে মনে বললেন, চলে যাও বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণব আমি গৃহে চাই না, তুমি চলে যাও। অন্তর্যামী বৈষ্ণব, অন্তর্যামী বৈষ্ণব মা সচী মাতার অন্তরের কথা বুঝতে পেরে আর থাকলেন না সচী মাতাকে। বদনটা বিরস করে, ঝামন করে, ছলো ছলো নয়নে গদ গদ কণ্ঠে হরিবল বলতে বলতে মা সচী মাতার গৃহটা পরিত্যাগ করে চলে গেলেন। সেদিন হইতে হয়ে গেলেন মা বৈষ্ণব অপরাধী। সকলেই কাঁদে, হরিবল বলে সকলেই কাঁদে। কৃষ্ণ নামে সকলেই কাঁদে, কিন্তু মা সচী মাতার নয়নে আর অস্ত্র আসে। একদিন নিত্যানন্দকে ডেকে বলছে, বাবা নিতাই, নিতাই বলতে পারিস রে নিতাই, এ জগতের সকলেই হরি নামে কাঁদে রে নিতাই, কিন্তু আমার নয়নে কেন কৃষ্ণ নামের প্রেম অশ্রুটা ঝরে না রে? আমি কেন কাঁদতে পারি না রে নিতাই? নিত্যানন্দ প্রভু বলতে পারছেন না। মায়ের অপরাধের কথা কি বলা যায়? বলতে পারছেন না। বল বাবা নিতাই, বল কেন আমার কৃষ্ণ নামে নয়নে অশ্রু আসে না, বল। নিত্যানন্দ প্রভু বলছে, মা তুমি যে বৈষ্ণব অপরাধী, তুমি যে বৈষ্ণব চরণে অপরাধ করেছ, যদি কোনোদিন বৈষ্ণবের পদধূলি জল পান করতে পারো, যদি কোনোদিন বৈষ্ণবের পদধূলি অঙ্গে লেপন করতে পারো, তোমার বৈষ্ণব অপরাধে খণ্ডন হবে। হরিবল হরিবল। বাবা নিতাই রে, তুইও তো বৈষ্ণব রে নিতাই, করুণা করে কৃপা করে আমায় একবার যেতে নিতাই। হরিবল হরিবল। একবার দেখে
চরণে